জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে ভোরের আলো ফুটে ওঠার আগেই শুরু হয় ম্যারাথন। শহরের শেখ হাসিনা সড়কের তিতাস সেতু থেকে দৌড় শুরু করেন প্রতিযোগীরা। পরে মণিপুর সেতু ঘুরে আবারও তিতাস সেতুতে এসে 10 কিলোমিটার দৌড় শেষ করেন অংশগ্রহণকারীরা। সুস্থ দেহ সবল মনের জন্য দৌড়ের কোনো বিকল্প নেই বলে জানান তারা। আমি প্রায় ট্রাই করেছি ম্যারাথনের মধ্যে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আজকের সুযোগ হলো, এই প্রথম আমার কাছে অনেক ভালো লাগতেছে। প্রত্যেকের উচিত এখানে অংশগ্রহণ করা এবং প্রতিযোগিতামূলক সবার একটা আনন্দ উদ্দীপনা তৈরি করা আর কি। আজকে আমার ভালোই লেগেছে, কিন্তু হঠাৎ করে মাঝ রাস্তায় যদি আমার শ্বাসকষ্ট শুরু না হয়ে যেত আমি হয়তো আরো ভালো করতে পারতাম। আজকে অংশগ্রহণ করেছে, অনেক ভালো লেগেছে, ভবিষ্যতে আরো অংশগ্রহণ করব। আয়োজকরা জানান ব্রাহ্মণবাড়িয়ার জনগণ এবং তরুণ সমাজকে সুস্থ রাখার জন্যই এই প্রয়াস। আগামী অক্টোবরে 21 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক মানের হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করার কথাও জানান তারা। রান মানে হলো দৌড়ানো। আমরা চাই সব কিছুতে তারা গতিশীল থাকুক, সুস্থ থাকুক, ওষুধকে না করুক, মেডিসিনকে না করুক। এটাই হলো আসলে আজকে আমাদের এই আয়োজনের মূল মন্ত্র। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। মানুষকে স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধ করাই আমাদের রানার্স কমিউনিটির কাজ এবং সেই লক্ষ্যেই রানার্স কমিউনিটি এগিয়ে যাচ্ছে। অক্টোবরের 25 তারিখ আন্তর্জাতিক মানের একটা হাফ ম্যারাথন আমরা করতে যাচ্ছি, যেখানে বিভিন্ন দেশের রানার সহ বাংলাদেশের সকল প্রান্ত থেকে রানার্সরা অংশগ্রহণ করবে। ম্যারাথন প্রতিযোগিতায় মোট 2টি ক্যাটাগরিতে বিভিন্ন বয়সী 140 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আয়োজকরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।